হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন এই দেখো সকালবেলা, ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে কিন্তু আর সকালবেলাটা একদম দম ফেলার সময় থাকে না, এরকম আমার মনে হয়। আর কার কাছে কেমন মনে হয় জানি না। মানে ওই 12টা-1টার দিকে রাত্রেবেলা শোয়া, আবার সকালবেলা 6টার দিকে অ্যালার্ম লাগানো থাকে আর কি। তারপরে উঠা আর কি, উঠতে তো মন চায় না, মনে হয় কি ঘুমই যেন ভাঙছে না আর কি, বিছনা ছাড়তেই মন চায় না। কিন্তু করার কিচ্ছু নেই, এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে করতে তারপরে আর কি উঠতে তো হয়ই আর কি 5-10 মিনিট পরে। আর যদি একটু লেট করে দিই কোনো দিন, তাহলে তো কি করব কি না করব, মানে থতমতো খেয়ে যায় আর কি। কোনটা আগে করি কোনটা পরে করি। দুই ছেলে মেয়ের মানে টিফিন রেডি করা, বুঝতেই পারছো। যারা এটা ফেস করে শুধু তারাই বুঝতে পারবে কতটা কষ্টকর আর কি এই সকালবেলাটা। তো যাই হোক, সকালবেলাটার যুদ্ধ মিটে গেছে। তারপরে আমি দেখো ঘরের কাজের এই যে যেটা ঘরের যুদ্ধ, এবার ছেলে মেয়ের সঙ্গে যুদ্ধ হলো সকালবেলা, আর এইবার ঘরের কাজের সঙ্গে যুদ্ধ হবে আর কি। তো দেখা যাক কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যতটুকু পারবো ততটুকুই করব, একদম তাড়াহুড়ো করছি না, আস্তে আস্তেই করব। আর ওদিকে আমি টিভি চালিয়ে দিয়েছি, টিভি চালিয়ে দিয়ে তারপরে আর কি এই যে বিছনা গোছালাম, তারপরে ঝাড়ু টাড়ু মারবো আর কি। আর ওই যে দেখতে পারছো, ওই যে একটা মানে কি বলবো, গামলা বলবো কি ঝুড়ি বলবো, ওর ভিতরে কাঁথা রেখে দিয়েছি। কাঁথাটাকে না সেলাই করি না, মানে আর অল্প একটু আছে আর কি, 1 হাত মতো আছে, 1-1.5 হাত। তো ওকে একবার বাইরে নিয়ে যাই, একবার সিঁড়ির ভিতর রাখি, একবার ঘরের ভিতর রাখি, একবার ছোপার পরে, মানে ও কি যে হচ্ছে ওর সঙ্গে, এইখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে, সেরকমের একটা ব্যাপার হয়ে গেছে আর কি ওর সঙ্গে। ও কোনো জায়গাতেই স্থির হয়ে থাকতে পারছে না আমার জন্য। আমি ওকে সেলাইও করি না, আবার থিরে থাকতেও দিই না। কিছুদিন আলমারির ভিতরে রেখে দিয়েছিলাম, আবার মাথায় কি হলো, ওটাকে টেনে বের করেছি, করে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এটাই করে নিয়ে বেড়াচ্ছি আর কি। একদমই মানে ওকে যে সেলাই করতে বসবো সেই টাইমটুকু মানে পাচ্ছি না কি আমি, মানে গরজ করে ওকে নিয়ে বসছি না। যাই হোক, একটা হবে আর কি। আর এই দেখো বাইরে চলে আসছি, ভিতরটা গুছিয়ে ঝাড়ু মেরে চলে এলাম। বাইরেটার অবস্থা এই যে, কাপড় এগুলো ধোয়ার জন্য আর কি ওইখানে রেখে দিচ্ছি নিচে আর কি, ওই যে নিচে ওইখানে টেবিলের মতো আর কি জায়গা আছে। আগে যেটা আমার রান্নাঘরে ছিল আর কি, কাপবোর্ড মতো, তো সেটাকে এখন টেবিল হিসাবে এই যে এখানে নিয়ে আসছি। যখন নিজেই যাব তখন নিয়ে মেশিনের ভিতরে রেখে দেব আর কি। একটা দুটো কাপড় তো আর ধোয়া যায় না। তো দেখো এই যে এই বিছনাটাকেও ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর জানো তো কি হচ্ছে, এই বিছনাটায় শুধু কালো কালো পিঁপড়ে, যেগুলো ওই কাটে না আর কি, সেই পিঁপড়েগুলো জানি না কোথা থেকে আসছে আর কি এই বাইরের বিছনাটাতে। আর এই যে নিচেই অনেক কিছু আছে আর কি, তো সেগুলো তোমরা দেখতে পাবে না, আমি বের করছি বেডের নিচের থেকে। আমার ঘরে অনেক কিছু বেরোয়, ঘরের ভিতরেও বেরোয়, মানে যেইখানেই আছে সেইখান থেকে বেডের নিচেই ঝাড়ু মারতে গেলেই বেরোবে। কিন্তু আমি ফোনটাকে এমন জায়গায় রেখেছি, তো সেটা মনে হয় তোমরা দেখতে পাওনি আর কি, পরে দেখলাম এডিট করার সময়। আর এখন হচ্ছে দুপুরবেলার রান্না করছি, ঘর টর মুছে তারপরে কিন্তু চলে এসেছি। আর আজকে তেমন একটা গরম নেই আর কি, ওয়েদারটা ঠিকঠাকই আছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর সকালবেলা একটু বৃষ্টিও হয়েছিল, ওই গুড়ি গুড়ি বৃষ্টি।
তার জন্য একবারে স্নান টিনান করেই আমি রান্না করতে এসেছি, যে ওয়েদারটা ঠিকঠাক আছে তাহলে আমি স্নান করেই একবারে রান্না করি। আর আজকে রান্নার ঝামেলাও তেমন একটা নেই, দেখতেই পারছো এখানে মাছের খালি একটা মাছের ঝোল করছি আর কি। আর এই যে কলমি শাক ভাজি করেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে আর কি, আর কিচ্ছু না, এভাবেই ভাজি করলাম। আর এদিকে সকালের একটা সবজি ছেলে মেয়েকে করে দিয়েছিলাম, সেটাও দেখাচ্ছি। আলু সয়াবিন একদম মানে কষা কষা করে করেছি। আমি তো আগেও বলেছি মানে ঝোলালা সবজি আমি স্কুলে ছেলে মেয়েকে দেই না, ওই ব্যাগের ভিতরে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আর কি। ওদিকে হচ্ছে ভাত, আর এই যে বান মাছ আর কি। এটাকে শুধু কি দিয়েছি এইখানে বলছি, জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা 2 কোয়া 3 কোয়া রসুন দিয়েছি, আর একটা এলাইচি দিয়েছি, আর দারচিনি দিয়েছি 1 টুকরো আর কি, অল্প একটু দিয়ে একসঙ্গে শিল নোড়াতে বেটে নিয়ে মশলা মাছটাকে আগে ভাজি করে নিয়েছি, নিয়ে এই যে মশলার সঙ্গে একসঙ্গে আর কি কষাচ্ছি। আগে একটু জল দিলাম, জল দিয়ে এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল বেরিয়ে গেছে। আর এইবার আর একটু কষিয়ে তারপরে আর কি ঝোলটা দেব আর কি, দিয়ে যেহেতু এই বান মাছটা একটু মানে শক্ত হয় আর কি, তো তার জন্য আর কি আরও ভাজি করেছি, আরও বেশি শক্ত হয়ে গেছে আর কি। তো একটু জাল না হলে মনে হচ্ছিল কেমন লাগবে খেতে। আর দেখো একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, মানে মুখে কিছুই খেতে ভালো লাগছে না কয়েকদিন ধরে। তো একটু ঝাল বেশি করে দিয়েছি, ঝাল টান নুন দিয়ে রান্না করব। এমনিতেও ছেলে মেয়ে তো ঝোলটা খাবে না, শুধু মাছ দিয়েই খাবে। ছেলে আবার এই মাছটা খেতে চাচ্ছে না। আর ওদিকে রান্না হচ্ছে, তোমাদেরকে দেখো এদিকটা দেখিয়ে দিচ্ছি, যে এদিকটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর কি, এই যে। তো ওদিকে রান্না হতে থাক, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, রান্না তো দেখি। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা, তো ছেলে মেয়েকে টিউশনে ছেড়ে এলাম আর কি। তো হেঁটে গেছি, তো বেশ ভালোই একটু দূরে আর কি, আগে তো কাছে কাছে ছিল, আর হেঁটে এসে মনে হচ্ছে কষ্ট হয়ে গেছে আর কি। তখন ঢপ করে এইখানেই শুয়ে পড়েছি। তো ফ্যানটা ওই যে বন্ধ করা আছে আর কি, বন্ধ করে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আগে চালানো ছিল আর কি, তারপরে বন্ধ করে দিলাম। তো আজকে ভিডিও করেছি, কতটুকু করেছি কি করেছি জানি না, এখন শুয়ে শুয়ে এইখানে ভিডিওটা এডিট করব, আর দেখব কতটুকু হয়েছে। বড় ভিডিও দিলে তো তোমরা আবার কেউ দেখো না, আর জানি না কতটুকু হয়েছে। তো ভিডিও দিতে থাকি আর কি, 2-3 দিন ধরে ভিডিও দেয়া হচ্ছিল না। মানে আজকে ভাবছি না আমি হাঁটতে যাব আর কি, ওই যে থাইরয়েডের জন্য আর কি। এমনিতে কিন্তু দেখো আমার হাতটা তেমন মোটা না, ক্যামেরায় কেমন দেখা যায় আমি জানি না, মনে হয় মোটা দেখা যায় আমাকে, সবাই বলে ক্যামেরাতে মোটা দেখা যায়, কিন্তু তেমন মোটা কিন্তু আমি না। ওই থাইরয়েডের জন্য না পেটটাই বেশি মানে বেরিয়ে আসছে আর কি। তো ডাক্তারও বলেছিল একটু হাঁটাহাঁটি করতে। তো বেশ অনেক দিন, 1 মাস হয়ে গেছে আমি হাঁটতে যাই না। ওই বোন হসপিটালে ছিল, মানে ডেলিভারি হলো, ওদিকে দৌড়াদৌড়ি করলাম, তারপরেই আমার শরীরটা এত অসুস্থ হয়ে গেছিল, তো তার জন্য হাঁটতে যাই বন্ধ করে দিয়েছিলাম। সব মিলিয়ে 1 মাস হয়ে গেছে, 2 দিন গেছি, তারপর আবার 2 দিন যাইনি। আজকে ভাবছি কি যে যাব, ভিডিও এডিট করে দেখা যাক যেতে পারি কি না। তো চলো, আমার ভিডিওটা তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে, আমাকে ভালো লাগে কিংবা আমার কোনো কিছু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি ভালো না লাগে কেনই বা থাকবে, যার ভালো না লাগবে তাকে বললেও সে থাকবে না, যার ভালো লাগবে তাকেও বলা লাগে না, সে এমনিতেই থেকে যায় আর কি। তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।